আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য ভিডিওটা করব, যারা স্পটে বোঝেন না ওসিওতে কিভাবে সেল করবেন, ঠিক আছে, তাদের জন্য। তো দেখেন, আমি এখানে যে এক্সআরপি ট্রেড দিছি আপনাদের সামনে, আমি এখন নিজেও ইনভেস্ট করব। ওই সময় তো ইনভেস্ট করতে পারি নাই, কারণ আপনাদের সাথে আমি লাইভে ছিলাম আর একটু পার্সোনাল কাজে ছিলাম। তো দেখেন, আমি এখন এখানে নিজে ইনভেস্ট করব। এখন কিভাবে করব, কি আসে বিষয় সম্পূর্ণ সব আপনাদেরকে দেখাই দিতেছি। তো দেখেন, এখানে সাপোর্ট লাইন আছে কোন জায়গায় দেখেন, এই যে একটা দাগ দেখতেছেন না, এতে মাথা, এটা একটা সাপোর্ট লাইন, ঠিক আছে না? বুঝতে পাইতেছেন সাপোর্ট লাইন যেটাকে বলে? রেসিস্ট্যান্ট কোনটাকে বলে দেখেন, রেসিস্ট্যান্ট বলা হয় আমি যে রেসিস্ট্যান্টটা দিছি এখানে, এই একটা রেসিস্ট্যান্ট, দুইটা রেসিস্ট্যান্ট, তিনটা রেসিস্ট্যান্ট, এভাবে আমি রেসিস্ট্যান্ট দিছি, ঠিক আছে? তা আমাদের এগুলো ব্যাপার কথা না, আমাদের কথা যে আমি কিভাবে এন্ট্রি নিব আর কিভাবে সেল করব ওসিওর মাধ্যমে, স্পট স্টপ লস রেখে স্পটে। তো কিভাবে করতে হবে আপনাকে দেখাই দিতেছি। এখানে সেল করার জন্য আমার একটা খুব ভালো জায়গা দরকার, কেমন? তো খুব ভালো জায়গার জন্য আমি এখানে বিনান্সে গেলাম। যাইয়া আমি এখানে কি করব, বাইয়ের মধ্যে গেলাম। আমি তো যেটা বাই দিছি আপনারা এটা চেষ্টা করবেন। তা আমি চেষ্টা করলাম আরও একটু কমে কেনার জন্য, যেমন 98 আছে, আমি 50% দিব। আমার কাছে যাই ডলার আছে 50% দিব, ঠিক আছে? তো 50% দিলে আমি এখানে বাই করার জন্য চেষ্টা করতেছি, 50% দিয়ে বাই করলাম। তো বাই করার পরে অবশ্যই আমি বাই হইলে আপনাদের কাছে আবার ফিরে আসতেছি। এর ভিতরে আমরা একটু অন্য কাজ করি, যেমন আমরা বিনান্সে কিভাবে আমরা এটাকে ট্রেড লাইনে আনতে পারবো, কিভাবে ট্রেড লাইনে আমরা এটাকে নিতে পারবো, এটা আমরা একটু গবেষণা করবো। এখন বিনান্সে আমরা কিভাবে এটাকে ট্রেড লাইনে নিয়ে আসবো। তো যেমন এটা আমি, এই যে লাইনটা দেখতে আছেন, এইটা, এটা আমি আগে যে একটা সিগন্যাল দিছিলাম ওইটার জন্য, ঠিক আছে? এটা আমি আগে যে সিগন্যালটা দিছি, এটা আমি আগে যে সিগন্যালটা দিছি ওগুলোর জন্য আমি বানাইছিলাম। এখন আমাদের বিষয় হয়েছে যে আমরা এখন নতুন করে যে সিগন্যাল দিছি ওগুলোতে আমরা কিভাবে কাজ করব, ঠিক আছে, তাই না? তো নতুন সিগন্যালে কাজ করার জন্য আমাদের এখন দরকার হলো যাই একটা ভালো সাপোর্ট লাইন নেওয়ার, ঠিক আছে না? এইখানে ভালো একটা সাপোর্ট লাইন নেওয়ার, এটা দিলাম কাইটা, এটাও দিলাম কাইটা, এটাও দিলাম কাইটা। বিনান্সে আপনাদেরকে খুব ইজিভাবে দেখাই দিতে আসি। আপনারা চাইলে, যে যারা বোঝেন, পুরাতন আছেন, তারা তো অবশ্যই আপনারা বুঝতে পারবেন না আমি কি দেখাইতে আসি, আর যারা বোঝেন না তারা একটু মনোযোগ দিয়ে দেখেন। যেমন শুধু কেবল লাইন এদিক দিয়ে টাইনলে আর ওদিক দিয়ে করলে হয়ে গেল না, আরও অনেক কাজ আছে, এগুলো তো আপনাকে সব কিছু আমি এভাবে দেখানো সম্ভব হবে না, ঠিক আছে? তো হালকা কিছু দেখাই দিতেছি, একটা দিলাম। তারপরে আমার এখানে 2 ঘন্টার অ্যানালাইসিস, একটা দিলাম। আপনাদের সামনে লাইফে আমি এখন এক্সআরপি নিয়ে একটু গবেষণা করতেছি, ঠিক আছে? দেখতে আছেন আপনারা কীভাবে আইপি করতেছি। একটা নিলাম, তিনোটা আমি আপনাদেরকে বলে দিতেছি কোনটা কি। হ্যাঁ, এখন দেখেন, এই যে লাইনটা নিছি এটা হচ্ছে যে আমার রেসিস্ট্যান্ট, সাপোর্ট লাইন। এটা আছে, এটা আমার রেসিস্ট্যান্ট, এটাও আমার রেসিস্ট্যান্ট, ঠিক আছে? এটা যদি কোনো, এই যে এখন লাইন এভাবে চলতে আছে, এ, ইয়েগুলা, এটা যদি কোনো এই লাইনকে সাপোর্ট মানে ক্রস ক্লোজ করে, তাহলে আপনার এই জায়গার মধ্যে আসবে, এই লাইন সাপোর্টে আসবে। আসার পরে এটা আবার উপরে যাওয়ার সম্ভাবনা আছে, উপরে যদি নাও যায় তাহলে এই জায়গাটাতে আসবে। এইখানে একটা যে রেসিস্ট দেখাই দিই ভালো করে, এই জায়গাটার মধ্যে আসবে কত, 1.9083। এরপরে এটা আবার উপরে চলে যাবে, এটা নিয়ে টেনশন করতে হবে না। তো অবশ্যই এটা আপনারা বুঝছেন, আমি এতটুকু দেখাইলাম আপনাদেরকে।
আরও বহুত কাজ আছে, যে এতটুকু টানলেই যে হবে, যে হয়ে যাবে তা তো না, আরও অনেক কাজ আছে। সাপোর্ট লাইন কীভাবে কাজ করে, রেজিস্ট্যান্ট কীভাবে কাজ করে, এগুলো অনেক কাজ আছে, অনেক ধরনের কাজ। তো দেখি আমার ওইটা বাই হয়েছে কিনা। হ্যাঁ, আমার এটা দেখেন আপনাদের সামনে লাইভে আমার এটা কি হয়ে গেছে, সেল বাই হয়ে গেছে। এখন আমি দ্বিতীয় বাই করব, কোন জায়গায় করব? দ্বিতীয় বাইয়ের জন্য আমি এখানে যাব আবার। আমার দ্বিতীয় বাইটা দেওয়া আছে কোন জায়গায় দেখেন, একটু অপেক্ষা করেন। আমার দ্বিতীয় বাই দেওয়া আছে যে 2.074। তাহলে আমি দ্বিতীয় বাইয়ের জন্য আমি কত নিব? আমার কাছে কত ডলার আছে এখানে? এখন যা ডলার আছে তার থেকে একটু কম দিয়ে করব। আমি এখানে কিছু কম ডলার রাখছি। তাহলে আমার কাছে এখানে দেখেন কত ডলার আছে, মানে এখানে আমার এটা সেকেন্ডারি একটা অ্যাকাউন্ট, এখানে একটু কম ডলার রাখি আমি ট্রেড করার জন্য। তো এখানে ধরেন না $187 আছে, 187-রে আমি 2 ভাগ করে আমি ট্রেড নিব। আবার আবার নতুন করে আমি নিতে আসি কত, 0.714, 2.0714। এটা আমি আবার 50%-এ বাই করার, মানে আমার কাছে যে ডলারটা ছিল প্রথমে ওইটার 50% কিনছি, এখন যে বাকি ডলার আছে আবার এটার 50% আমি কিনতে আসি, একটু বাই করার জন্য লাগাই দিলাম। তার মানে এখন আমার আরও হাতে আছে $88। এটা আমার কাছে থাকবে। এটা যদি কোনো কোনো প্রকারে আমি মার্কেট থেকে স্টপ লস নিব না, ধরেন না একটা কথা, আমি এই যে আমি স্টপ লসটা দিছি এখানে, এখানে আমি যে স্টপ লসটা দিছি, আমি ধরেন এই স্টপ লসটা আমি নিব না, এই স্টপ লসটা আমি নিব না, তাহলে আমি এই স্টপ লসটাকেও আমি কাভার করব। কিভাবে করব দেখেন, এই স্টপ লসটাকে আমি কিভাবে কাভার করব দেখেন। এটাকে আমি একটু ইয়ে করে নিই, রোটেট করে নিতেছি, রোটেটটা হইতে আছে না। হ্যাঁ, এটা একটু ডিলিট করতে হবে। হ্যাঁ, এটা একটু ডিলিট করে দিয়েছি, এখন রোটেট হয়ে যাবে, এখন রোটেট হয়ে গেছে। তাহলে আমি স্টপ লসটাকে কাভার করতে হবে, কিভাবে করতে হবে একটু আপনাদেরকে লাইভে দেখাই দিতেছি। একদিনের চার্ট নিতে আসি, দেখেন আমি স্টপ লস নিজেরটা নিজেই কাভার করতে পারবো এখন। তাহলে আমি স্টপ লসটা কাভার করতে হলে আমাকে আরও একটা সাপোর্ট লাইন নিতে হবে। আমি স্টপ লস নিব না, সোজা কথা, আমি আপনাদের জন্য স্টপ লস দিছি, তবে আমি স্টপ লস নিব না। তাহলে আমি স্টপ লস না নিলে কোন জায়গায় আমার তৃতীয় বাইটা হবে দেখেন, এই জায়গায়। কোন জায়গায়? এই জায়গায় 1.8350 স্টপ লস ছাড়া। আমার স্টপ লস আমি নিবই না, আমি বারবার করে বলছি আপনাদেরকে, আমি কোনো প্রকারের স্টপ লস নিব না। তার মানে 1.8350, এরপরে আর যাওয়ার কোনো জায়গায় আমি দেখি না। তো আমি লাগাই দিতে আছি বাই 1.8350 ফুলও না আমি, হ্যাঁ ফুল দিলাম, সমস্যা নেই, এটা আমার 3বারে বাই হয়েছে, তো ফুল দিলাম খালাস। তাহলে আমার এখানে বাই হয়েছে কত জায়গায় দেখেন। বাইরের জন্য আমি একটা তো আপনাদের সামনে লাইভে করছি, দেখেন এখানে আমার অলরেডি এখন কত পার্সেন্ট প্রফিটে আছে দেখেন, 48%, 0.48% আমি এখন প্রফিটে আছি। তো আমি এখানে আরও 2টা বাই লাগাই রেখেছি, কোন জায়গায়? এইখানে দেখছেন তো, আপনাদের সামনে আমি লাইভে দেখা দিতে আছি, এখানে বাই করছি, এখানে বাই করার জন্য দিছি 2 জায়গায়, কেমন? তো এখন আসেন ওসিও, আমরা ওসিওতে এখন সেল করব। ওসিও সেল করার জন্য আমরা যাইতে হবে কোন জায়গায়, লিমিটে হাত দিব, দিয়ে ওসিও দেখেন এইখানে ওসিও, ওসিওতে সেল করলে হবে কি, ওসিওতে সেল করলে হবে কি আমি বুঝাই দিতেছি। যেমন আমরা যারা স্টপ লস নিতে চাইতেছি, আমি এখানে সেলে রাখবো আমার কাছে যে কয়েনগুলো আছে, এখানে দেখেন আবারও দেখাই, লিমিটের ভিতরে এখানে শুধু কেবল একটা জায়গা আছে যে প্রাইস বসাবেন, একটা জায়গা আছে যে ইউএসডিটি বসাবেন, অথবা একটা জায়গা আছে যে আপনি কতটুকু এক্সআরপি কিনবেন।
একটা কথা, আপনি যদি কোনো এক্সআরপি কিনতে চান, একটা কথা, 10টা এক্সআরপি, তাহলে আপনার জন্য $21 লাগবে। আর যদি কোনো আপনি $100 এক্সআরপি কিনতে চান, তাহলে 45.6টা এক্সআরপি পাইবেন। তো ওইটা হচ্ছে যে লিমিট। লিমিটে বাইরের সময় তেমন একটা কাজে লাগে না, সেলের সময় কাজে লাগে। ওই তো সেলের সময় কাজে লাগে। তাহলে আমি এখানে সেল রেট কত বসাবো দেখেন। যদি কোনো আমি সেল রেট বসাই, আমি 1 ঘন্টার ভিতরে আমি সেলটা করব, মানে সেল রেঞ্জ দিতে আছে, ঠিক আছে না? তাহলে আমি সেলটা কোন জায়গায় করব? সেলটা আমি করতে আছি যে এই জায়গায়, কই, এই জায়গায়, তাই না? এটার ভিতরে সেলটা করতে আছি আমি। সেলটাতে হইতে আছে যে দেখেন, আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। ব্লু কালার করে দিলাম। এই ব্লু কালারটা হচ্ছে যে আমার সেল কত পার্সেন্ট, দেখেন কত পার্সেন্ট সেল, দেখেন। হ্যাঁ, বরাবর 1%, বরাবর 1.2%, 1.02%। 02%টা কিসের জন্য জানেন? ওই যে আপনাদের ট্রেনিংয়ের একটা ফি লাগে, ওই ফিটা 10 সেন্ট বিনান্সে করলে লাগে, এটা আপনাকে কাভার করবে, ঠিক আছে? ওইটার ওইটা সহকারে কাভার করার জন্য আমি আপনাদেরকে এটা দিছি, বুঝতে পারতেছেন? তাহলে আমি এখানে সেল বসাই দিব কততে, 24-25। ওসিওতে আমি 2.24-25-এ সেল দিব, ঠিক আছে? তাহলে আমার সবগুলা যতগুলাই আছে সবগুলা সেল হয়ে যাবে। এখানে আমি স্টপ লস নিব। স্টপ লসটা কোন জায়গায় নিব? স্টপ লসটা নিব যে আমি এই জায়গায়, মানে এটা আমি স্টপ লস নিব না, আপনাদেরকে দেখাই দিতেছি আপনারা কিভাবে স্টপ লস ইউজ করবেন। স্টপ লসটা আমি নিব যে 0. তবে স্টপ লসটা এখন নেওয়ার কোনো দরকার হবে না, দ্বিতীয়বার বাই যখন করবেন তারপরে যে স্টপ লসটা নেবেন। এখন স্টপ লস নিলে আপনি অনেক বড় লসের ভিতরে পড়বেন। কত লসের ভিতরে পড়বেন দেখেন, ভালোভাবে দেখা দিতেছি কত লসের ভিতরে পড়বেন। প্রথম বাই করে স্টপ লস নেবেন না কখনো বলেও, তাহলে 9%-এর মতো আপনি স্টপ লসে পড়ে যাবেন। তার মানে আপনার প্রথম বাইতে কখনোই স্টপ লস রাখবেন না। স্টপ লস রাখবেন কখন? আপনি যদি স্টপ লস নিতে চান, দ্বিতীয়বার বাই করবেন। যেমন আমি আপনাকে একটা খুব সুন্দরভাবে একটা জিনিস দেখাই দিতেছি, খুব সুন্দরভাবে দেখা দিতেছি আপনাদেরকে। আপনি এখন গেট ডট আইতে যাবেন। গেট ডট আইতে গিয়ে ওই তো আমি ওই যে আগে CHE এর ভিতরে যে একটা ইয়ে করছিলাম, এখানে আমি দেখা দিতে আছি। এটার মধ্যে দেখেন CHEE, ঠিক আছে? নেটওয়ার্কে একটু সমস্যা। CHEE তে আমার নেটওয়ার্কের সমস্যা, তার কারণে হইতেছে না। আমি আপনাদেরকে একটু ভালো করে একটু মিনিমাইজ করে আবার দেখা দিতে আছি। এখন দেখি আসে কিনা। অনেক বড় লসের ভিতরে পড়ে যাবেন। আচ্ছা যাক, এখানে আমি কিছুই দেখাতে পারতেছি না, আমার নেটওয়ার্কের সমস্যা। তো আমি বিনান্সের কাজটাই করি। তারপরে আমি এখানে স্টপ লস যদি কোনো নিতে চাই, কত নিব? 2.0083, 2.0083। নিচেও সেম এটাই দিব, টু পয়েন্ট টু পয়েন্ট ডাবল 2.0083। তার মানে এভাবে যদি কোনো আমি স্টপ লসটা রাখি, এভাবে ক্লিক করে দিই, তাইলে এখানে আমার 2টা ট্রেড ওপেন হবে। দেখেন কয়টা ট্রেড ওপেন হবে? 2টা। দেখছেন 2টা ট্রেড ওপেন হয়েছে। কোন জায়গায়? আমি কিন্তু ট্রেড ওপেন করছি একটা, এখন হয়েছে 2টা। কেন 2টা হয়েছে দেখেন, এটা হয়েছে আমি যদি কোনো স্টপ লস নিতে চাই, তাহলে এটা এই জায়গাতে হিট করলে আমার স্টপ লসটা হয়ে যাবে, ঠিক আছে? আর যদি কোনো আমি প্রফিট নিতে চাই, তাহলে এই জায়গার ভিতরে আমার হিট করলে আমার এটা সেল হয়ে আমাকে প্রফিট দিয়ে দিবে।
তাহলে আপনারা বুঝছেন কিভাবে স্টপ লস নিতে হবে আর কিভাবে সেল করতে হবে। তাহলে আপনাদেরকে আর বুঝানির আমার মনে হয় না এর থেকে বেশি আর দরকার আছে বলি। তারপরে যারা বোঝেন না তারা আমাকে ইনবক্স করবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।